সম্ভবামি যুগে একই এরাতে গোলক বিহারী নারায়ণ এই যিনি গোলক বিহারী নারায়ণ হবে এই বৃন্দাবনের মাঠে রাখার সঙ্গে খেলা করবে এই যিনি গোলক বিহারী নারায়ণ হবে মাঠে মাঠে গোচরণ করিবে এই যিনি গোলক বিহারী নারায়ণ রাখাল বর্ষে ঘুষদৃষ্ট খাবে কেমন গোলক বিহারী নারায়ণ একে পরীক্ষা করব এই মুহূর্তে তার লবলক্ষ ধেনু রাখাল বর্ষকে আমার ব্রহ্ম শক্তিকে হরণ করে নিয়ে পাহাড়ের গভীরে লুকিয়ে রাখো প্রজাপতি ব্রহ্মা চতুর্মুখী ব্রহ্মা রাখাল বর্ষ ভেড়ুর বর্ষ থেকে এক পাহাড়ের গভীরে লুকিয়ে রাখে অনাদি গোবিন্দ বসতে পেরেছে ব্রহ্মা তুমি আমার বৃন্দাবন এসে আমার লবলক্ষ ভেড়ু রাখাল বর্ষকে হরণ করেছ ব্রহ্মা তুমি আমায় পরীক্ষা করতে এসেছিলে ব্রহ্মা আমি তোমায় পরীক্ষা করব ব্রহ্মা এই মুহূর্তে তোমার জন্য আমি মায়া ব্রহ্মা তুমি আমার শ্রীরাম সুরাম রাম বসুরাম লবলক্ষ হরণ করে নিয়ে এবার আমি আমার মায়া শক্তিতে আমার লবলক্ষ ভেড়ু রাখাল বর্ষ সৃষ্টি করে জয় 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 কৃষ্ণ ব্রহ্মলোকের দাঁড়িয়ে চলেছিল ব্রহ্মরাজ মহারাজ হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
বাবা এই ব্রহ্মলোকের দাঁড়ি, তাই ব্রহ্মার আজ্ঞা মতো এই ব্রহ্মদ্বারে পাহারা দিতে চলেছি। আমার প্রভুর আজ্ঞা, বিনা অনুমতিতে এই ব্রহ্মলোকে কারো প্রবেশ নিষেধ। ওই তো আমার প্রজাপতি ব্রহ্ম আসছে। যাই বাবা, তার একটু সাবধানে পাহারা দিই, এখনই ব্রহ্মা চলে আসবে। কারণ ঠিক মতো পাহারা না দিলে আবার ব্রহ্মায় আবার অভিশাপ করবে। তাই ব্রহ্মলোক আমার উপর দায়িত্ব রয়েছে, বিনা অনুমতিতে কারো প্রবেশ নিষেধ এই ব্রহ্মদ্বারে। এবার এই গাড়ি আমি সাবধানে পাহারা দিই। এদিকে গাড়ি পাহারা দিচ্ছে, অনাদি গোবিন্দের মায়া ব্রহ্মা চলেছে ধীরে ধীরে ব্রহ্মলোকের দিকে। ও অনাদি গোবিন্দের মায়া ব্রহ্মা ব্রহ্মলোকে বসে অনন্ত কোটি জীবের মঙ্গলের জন্য ধ্যান করছে। এদিকে ধীরে ধীরে আসল ব্রহ্ম চলেছে ব্রহ্মলোকের দিকে। কোথায় যাচ্ছেন? দাঁড়িয়ে তুমি আমায় চিনতে পারছো না? দাঁড়িয়ে আমি ব্রহ্মলোকের ব্রহ্মা। কি বললে আপনি? ব্রহ্মলোকের ব্রহ্মা? কিন্তু ওই তো আমাদের ব্রহ্মা ব্রহ্মলোক পাহারা দিচ্ছে। আপনি আমার কোথাকার ব্রহ্মা? তারা ভিতরে ঢুকবেন না, আমি আমার প্রভুর কাছ থেকে শুনে আসি। তার অনুমতি ছাড়া এখানে কারো প্রবেশ নিষেধ। তারা আমি শুনে আসি। প্রভু প্রভু, বাইরে একজন ব্রহ্মা এসেছে। তিনি বললেন তিনি এখানকার ব্রহ্মা। ঠিক আপনারই মতো দেখি। তাকে কি না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় গ্রহ ব্রহ্মাণ্ডে আমি একাই সৃষ্টিকর্তা ব্রহ্মা। ওকে আমি চিনি না। ওকে দূর তার থেকে তাড়িয়ে দাও। দাঁড়িয়ে যাও, তাড়িয়ে চলে আসল ব্রহ্মা। শুনুন, আমাদের ব্রহ্মা বললে এই ত্রিধামাদি সৃষ্টিকর্তা ব্রহ্মা তুমি এখানে ব্রহ্মা নেই। আপনি এখান থেকে চলে যান। আপনি যেখানে থাকেন না কেন অতি শীঘ্রই এসে দাঁড়িয়ে বসতে পারলেন, ব্রহ্মা বসতে পারলেন। আমার জন্য মায়া ব্রহ্মা ব্রহ্মলোকে নিচে গিয়েছিলাম বৃন্দাবনে সেই কৃষ্ণকে পরীক্ষা করতে। কাজ নবয়ুগের রাখা রহস্যকে হরণে করেছি বলে আজ আমার জন্য মায়া ব্রহ্মা পাঠিয়ে দিয়েছে। কেননা ওই কৃষ্ণের চরণে ভিড়ে আমার গতিতে যাই বৃন্দাবনে তার চরণে সদর দিতে। কৃষ্ণ কল্যাণ সুখী হোক। আসলে ব্রহ্মা চলে গেলেন বৃন্দাবন। এবার মায়া ব্রহ্মা ধীরে ধীরে ব্রহ্মলোকের গর্ভস্থানে চলেছিল। ভগবান
নারী বাবা আসল নকল অনেক ব্রহ্মা বেরিয়েছে। যাই এবার আমি ওই বাহিনীর সিংহদারি সাবধানে পাহাড় দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে অনাদি গোবিন্দ এবার ধীরে ধীরে চলেছেন বৃন্দাবনের মাঠে। অনাদি গোবিন্দ অনন্ত চিন্তায় নৃত্য করতে করতে মনোনীত চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে অনাদি গোবিন্দ বুঝতে পেরেছি ব্রহ্মা বৃন্দাবন থেকে আসছে। তাই তিনি বলছেন, রাম সুদাম রাম সুদাম তোমরা এবার যাও ভাই। আমি আমি এক অনন্ত চিন্তায় মগ্ন হয়েছি। ঠিক আছে কানা, এবার আমরা চললাম। এবার তুমি এই রকম বৃক্ষের নিচে দাঁড়িয়ে থাকবো, আমরা যথাসময় আসবো। অনাদি গোবিন্দ অনন্ত চিন্তায় ভঙ্গি রূপে দাঁড়িয়ে রইলে এদিকে প্রজাপতি ব্রহ্মা উচ্চস্বরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত আমি তোমার চরণে ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। আমি যে বড় অপরাধী, আমি বড় অপরাধ করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও প্রভু। তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে ব্রহ্মা? প্রভু লিখে এসেছিলাম বৃন্দাবনে তোমায় পরীক্ষা করতে, আর তোমায় পরীক্ষা করতে এসে তোমার নবরত্নের রাখাল বস্ত্রকে হরণ করেছি প্রভু। আমি যে তোমার চরণে অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দিন প্রভু, আমায় ক্ষমা করে দিন। তুমি
প্রজাপতি ব্রহ্মা হয়ে নবলক্ষ হরণ করেছ, এর জন্য তোমার শাস্তি পেতে হবে ব্রহ্মা। প্রভু, অপরাধ যখন করেছি চরণে, আমায় যা শাস্তি দিলে আমি মাথা পেতে গ্রহণ করব। বলুন বলুন প্রভু, আমায় কি শাস্তি দিলে আমি দণ্ডবান হয়েছি, শাস্তি আমি মাথায় গ্রহণ করব। তুমি দেবগণ হয়ে আমার গ্রহণ করেছ, তাই তোমাকে অভিশাপ করছি ব্রহ্মা। তোমার এই মুহূর্তে যমনের ধরে জন্ম প্রভু। এটি করলেন প্রভু, আমার এই মুসলিমের ঘরে জন্ম হবে, আমার এই যমনের ঘরে জন্ম হবে। আপনি এটি আমার শাস্তি দিলেন প্রভু, আমার একটি দণ্ড প্রদান করলেন প্রভু। তুমি দেবগণ হয়ে গৌহরণীর যে অপকার্য করেছ, এই অপরাধে আমার অভিশাপ ব্যক্ত হবে না। অবশ্যই তোমার যমনের ঘরে জন্ম হবে ব্রহ্মা। প্রভু আমার যদি ওই যমনের ঘরে জন্ম হয়, আমার যদি ওই মুসলিমের ঘরে জন্ম হয়, তবে আমার এমন একটা উপায় করুন প্রভু, ওই মুসলিমের ঘরে থেকে, ওই যমনের ঘরে থেকে সদা সর্বদাই ভবনে যেন থাকে তোমার কৃষ্ণ নাম। জলেরই মানুষের পরিচয় নয়, মানুষের পরিচয় হল কর্ম। এই জগতে যে যেমন কর্ম করি, জীবিকা নির্বাহন করি, মানব তার সেই নাম জানে। তাই তোমার অবরুদ্ধ কান্নায় আমি তোমার ভক্তির উপায় করে দিচ্ছি ব্রহ্মা। ওই যমনের ঘরে থেকে, ওই মুসলিমের ঘরে থেকে সদা সর্বদাই থাকিবে তোমার ভবনে আমার কৃষ্ণ নাম। প্রভু প্রভু প্রভু, তোমার অসীম দয়া প্রভু, তোমার অসীম করুণা। আজ তোমার অভিশাপ নিয়ে আমি মত্তভাবে যাচ্ছি যমনের ঘরে জন্ম হতে। কিন্তু প্রভু, এই তোমার নাম যেমন আমার বদলে থাকে, তাই তোমার নাম করতে করতে চলে যাচ্ছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপীশ ভূমিকান্ত রাধকান্ত ব্রহ্মা চলে গেলেন অভিশপ্ত গ্রহণ করতে। ওনার দরিদ্র কাপড় লীলা শেষ করে এবার চলেছেন তিনি নীলাচলে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
তারপর লীলাসী এলো কলিযুগ। এই কলিযুগে ভগবান জন্ম নিলেন শ্রীধাম নবদ্বীপী মা সচিমায় ঘরে নিমাই নামে। তাই নিমাই নিতাই কাঁদিয়া কাঁদাতে জগৎ মাঝারে চলেছেন শ্রীধাম নবদ্বীপে হরিনাম লীলাতে। নিমাই নিতাই দুটি ভাই কাঁদিয়া কাঁদাতে জগৎ মাঝারে এসেছেন হরির জীবকে উদ্ধার করতে। তাই বাহু তুলে হরিনাম করতে করতে চলেছেন নিমাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 জয় 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 আজ নবদ্বীপে নামের তরঙ্গ হয়ে চলেছে। এই হরিনাম হরিনাম তাই হিমালয় নিতাই কৃষ্ণ ভাই বাহুগুলি জীবের উদ্ধারের জন্য হরিনাম করে চলেছে। গীতায় বলেছি হরি নাম কৌল কেবল নাস্ত এই হরিনাম ছাড়া জীবের দুনিয়ার তাই হরিনামকে উদ্ধার করতে এসেছি। আজ রাম নবদ্বীপে মা সচিমায় হরে রাম 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 হরে হরে হরে
ভগবান জন্ম নেননি কলিযুগে শ্রীরাম নবদ্বীপে মা সতীমার করে নিমাই নামে। আর ভগবান শ্রীকৃষ্ণের অভিষিক্ত ব্রহ্মা জন্ম নিলেন খুলনা জেলা পুরোল গ্রামে। এবার তাই খুলনা জেলা পুরোল গ্রামে হারেশ নামে জন্মগ্রহণ করলেন হরিমোল্লার গৃহে। তবে এখানে অনেক রকম গ্রন্থ রয়েছে। কোনো গ্রন্থ বলে হারেশ হিন্দুর ঘরে জন্ম, মুসলিমের ঘরে পালিত। নানান গ্রন্থ নানান বলেছে, কিন্তু চৈতন্য চৈতমৃত বলেছি ও যমন হরিণা। তাই হারেশ নামে খুলনা জেলা বুদল গ্রামে বাহুতুলে সর্বদাই হরিনাম চলে। তাই হারেশ অধরী নয়নে দিলে ভক্ত ভাসে হরিনাম করতে পেরেছেন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে আমি মুসলমানের ছেলে, কিন্তু ভগবী হরিনাম করি। আর হিন্দুর ছেলেদের সঙ্গে হরিনাম করতে যায়, তারা বলে আমি মুসলমানের ছেলে। জিনা করে দূর করি তার ছেলে। মুসলিমের ছেলেদের সঙ্গে মিশতে যায়, তারা বলে আমি হিন্দুদের হরিনাম করি বলে আমায় দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু এই সমাজের কল্যাণের জন্য কতবার হরিনাম ছাড়তে পেরেছি, কিন্তু আমি হরিনাম ছাড়তে চাইলে এই হরিনামটা আমায় ছাড়তে চাই না। ওই তো হিন্দুদের মন্দিরে আমার প্রাণের ঠাকুর যাচ্ছে, বলছে হারি আর তুই আমায় হরিনাম শোনা। আমি আসছি ঠাকুর, সমাজের শত বাধা ফেলে আমি তোমার গুণগান করব। আমি মুসলিমের ছেলে হয়ে আমার প্রাণের ঠাকুর রয়েছে হিন্দুদের মন্দিরে। ওই মন্দিরে বসে বসে আমি হরিনাম করি। তাই হারি ওই হিন্দুদের মন্দিরে বসে বসে হরিনাম করছে। ওই মন্দিরে মালিক কালী কিঙ্কর চক্রবর্তী চলেছে মন্দির পরিদর্শন করতে। কালী কিঙ্কর চক্রবর্তী চলেছে আর মন্দির পরিদর্শন করতে। আর এইদিকে হারি বসে বসে হরিনাম করছে।
চিনতে পারছে না, তাই না বাবা? আরে পূর্বে আমার বাড়ি এখানে ছিল, এখন বাড়ি বর্তমান আমার শ্রীধাম নবদ্বীপের প্রাচীন মায়াপুর। এখানে আমার একটা পূর্বপুরুষের মন্দির রয়েছে, তাই মন্দিরের দায়িত্ব দিয়েছি পুরোহিতকে। পুজো পার্বণ দিচ্ছি, তাই বৎসরে একবার তদন্ত করতে আসি, কিন্তু মাসে মাসে টাকা দিচ্ছি, কেমন পুজো হচ্ছে তাই পরিদর্শন করতে যাই একটা মন্দিরের দিকে। এই যে মায়েরা, এই যে বাবারা, আপনারা আমাকে হাত চিনতে পারছেন না, তাই না? আরে চিনবেন কি করে? এই দেখুন না, এই 1 বছরের মধ্যে আমার চেহারা কত পরিবর্তন। এই উঠল মুখের দাগ আর পড়ল মাথায় টাক, ফিরে গেল ঘুরি, এখন ধীরে ধীরে চলছে। দর্শন করে এই দিকের মায়ের আবার মুখে কাপড় দিয়ে হাসছে। আরে বাবা, হাসছেনি কেন? আমার চিনতে পারছে আমাকে দিকে হাসাহাসি করবেন না। এই শ্রীরাম নবদ্বীপের প্রাচীন মায়াপুরে 10,500 ব্রাহ্মণ রয়েছে। ওই ব্রাহ্মণেরা আমার এক কথায় ওঠে আর বসে, ওঠে বসে, ওঠে বসে। হ্যাঁ, আর আপনারা হাসাহাসি করছে। যাই মন্দিরখানে একটু দেখেছি কেমন লাগছে। আমার মন্দিরে একটা ছেলে বসে বসে হরিনাম করছে, মাথায় একটা সাদা টুপি। এই ছেলেটা হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে বাবা? আচ্ছা, ওর নামটা জিজ্ঞাসা করলে পাওয়া যাবে ওই হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে। এই তোর নাম কি রে? আমার নাম হারে। আরে ওই হারিস নামটা হিন্দু হলো না আর মুসলমান হলো, হয় হারিয়ে যাওয়া আর না হয় কুড়িয়ে পাওয়া। আচ্ছা, ওর বাবার নাম জিজ্ঞাসা করলে এই তোর বাবার নাম কি রে? আমার আব্বা জানের নাম হবি মোল্লা। এই মুসলমানের ছেলে হিন্দুদের মন্দিরে ঢুকে কি করছে? মুসলমানের ছেলে হয়ে মসজিদে যাচ্ছে না, নামাজ পড়ছে না, রোজা করছে না, অথচ হিন্দুদের মন্দিরে বসে বসে হরিনাম করছে। এই বল বল, হরিনাম ছাড়, হরিনাম ছাড়। আমায় হরিনাম ছাড়তে বলো না, আমি হরিনাম ছাড়তে হরিনাম ছাড়বে না। চটকাবো হারামজাদা। মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের মন্দিরে হরিনামের প্রতি করছি, মসজিদে যাচ্ছে না, নামাজ পড়ছি না, রোজা করতে পারছি না, হিন্দুদের মন্দিরে হরিনাম করছি। বল হরিনাম ছাড়িয়ে দিলাম। আমি হরিনাম ছাড়তে পারবো না, হরিনাম ছাড়তে পারবে না। তবে তোর মজা দেখাচ্ছি হারামজাদা। আমি হরিনাম ছাড়তে পারবো না। এই সমাজের জন্য কতবার হরিনাম ছাড়তে চেয়েছি, কিন্তু হরিনামটা যেন আমায় ছাড়ে না। আমি পায়ে ধরে বলছিলাম আমি হরিনাম ছাড়তে। হরিনাম ছাড়বি না। আমার নাম কালী চক্রবর্তী, তোর বল হরিনাম ছাড়বি না।
হিন্দুদের মন্দিরে বসে বসে অপেক্ষা করছে বলা হরিনাম ছাড়বি কিনা তো কি আনিস তোর আমি প্রীতি চর্চা বল তোর মন ভেঙে দেবো আমি হরিনাম ছাড়তে হরিনাম ছাড়বি না তারা আমি এই মুহূর্তে এখানকার বিচারপতি কাজী সাহেবকে বিচার দেব তোর পিন্ডি চাটাবো তোর 14 গোষ্ঠীকে উদ্ধার করবো কাজী সাহেব আমার জীবনের সংকট রাশিতে তুমি কেন দুঃখ পাবে ঠাকুর জয় 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 প্রাণ বদলে ভগবান হরিরাম হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম 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 হরি হরি এইভাবে কাটতে কাটতে হারিয়ে চলেছি গৃহে গৃহে হরিমল্লা চলছে তার হারিসের সন্ধানে আরে হারে 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 কোথায় গেলে রে বাবজান সারাটা মহল্লা তোকে ঘুরে বেড়াচ্ছি তোর হদিস পাচ্ছি না কোথায় গেলি হারে হারে আরে হারে তো রাখো সে কেন পানি ঝরছে রে তোর ততরি এমনি কিসের না কি হয়েছে বাচ্চা তো রাখো সে কেন পানি ঝরছে রে আমি হিন্দুদের মন্দিরে বসে বসে হরিনাম করছিলাম ওই মন্দিরের পুরোহিত আমায় দেখতে আমায় মেরেছে আরে এ কি বলছি রে বাজান তুই হিন্দুদের হরিনাম কেন করতে যাবি তুই মুসলিমের ছেলে মসজিদে যাবি নামাজ পড়বি রোজা করবি তুই হিন্দুদের হরিনাম করবি না বাজান ওই হিন্দুরা কখন হরিনাম করে জানেন হিন্দুদের যদি কোনো লোক মারা যায় শ্মশানে গিয়ে হরিনাম করে তুই আজ হতে হরিনাম করবি না তুই কতবার বলেছিস তুই হরিনাম করবি না তুই মসজিদে যাবি নামাজ পড়বি রোজা করবি প্রয়োজনে কোরআন পাঠ করবি রে ওই হিন্দুদের হরিনাম করবি না আবার হিন্দুদের হরিনাম করতে পারো করো না বাজার আমি হরিনাম সারা পারব না বাজার সমাজের কল্যাণের জন্য কতবার হরিনাম চাকরি পেয়েছি কিন্তু কেন আমি হরিনাম ছাড়তে
থাকতে চাইলেও ওই হরি নামটাকে তো আমায় আরে আরে এ কি বলছি রে বাচ্চার তোবা 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 আরে আরে खुदा अल्लाह हे खुदा मेहरबान दिन दुनियार मालिक एक खाली दिल इंसाনের জন্য তোমার কাছে কত দোয়া করেছি রোজা করেছি নামাজ পড়েছি আমার হারিসকে দোয়া করো মালিক আমার হারিসকে দোয়া করো আরে হারিস সব ঠিক হয়ে যাবে বাচ্চা চল মালিককে সব ঠিক করে দিবি তোর জন্য আমি খানা বানিয়ে রেখেছি তোরা নাস্তা করবি আয় আয় বাচ্চা চল তোরা নাস্তা করবি আমি খানা বানিয়ে রেখেছি আয় রে আরে মালিক সব ঠিক করে দিবি এবার কাজী সাহেব চলেছেন তার দরবারে